নমস্কার বন্ধুরা, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমরা এক্সেলের অ্যাডভান্স টিউটোরিয়াল পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের আমরা এক্সেল অ্যাডভান্স টিউটোরিয়ালের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সেটা মন দিয়ে দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, আচ্ছা, এক্সেলের এই যে সেল আছে, এই একটা সেলের মধ্যে যদি আমরা কোনো সংখ্যা লিখি, এখানে আমরা কতগুলো সংখ্যা লিখতে পারি? এক্সেলের একটা সেলের মধ্যে ধরে নাও এখানে আমি সংখ্যা লিখলাম, চারটে সংখ্যা লিখলাম। এবারে ব্যাংকে দেখবে চেক নাম্বারের আগে জিরো থাকে। তো সেই জিরোগুলোকে কিভাবে আমি এক্সেলের মধ্যে রিপ্রেজেন্ট করব? কোনো সংখ্যার আগে কিন্তু জিরো থাকে চেক নাম্বারে। তো এক্সেলে যদি আমি শূন্য লিখে কোনো সংখ্যা লিখি, তাহলে এক্সেল কিন্তু আমাদের এখানে সেই জিরোগুলোকে রিপ্রেজেন্ট করবে না। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক্সেলের মধ্যে এই জিরোগুলো দেখা যাচ্ছে, সংখ্যার আগে জিরোগুলো দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমি এখানে এন্টার মেরে দিই, দেখো সেলের মধ্যে আমি এটা শুধু লিখেছিলাম যেমনই দেখাচ্ছে, এটা যেমন লিখেছি সেরকমই দেখাচ্ছে, একই রকমই দেখাচ্ছে। তাহলে এক্সেল কিন্তু শূন্যগুলোকে রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে? তো এক্সেলে আমি এই যে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে? এক্সেলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে এই সেলটাকে ফরম্যাট করতে হবে। তো আমরা আজকের এই ফরম্যাট সেলের কয়েকটা বিষয় নিয়ে একটু এক্সেলের অ্যাডভান্স দিক নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখো, আচ্ছা, এখানে যে আমি লিখলাম 2362 এটাকে আমি শুধু লিখেছিলাম, এটাকে আমি জিরোর সঙ্গে লিখেছিলাম, কিন্তু এখানে কিন্তু জিরো অ্যাড হয়নি। তো এখানে আমার এখন এই যে চেক নাম্বার, এই চেক নাম্বারটা যখন আমি প্রিন্ট করব, তখন কিন্তু আমার এখানে জিরোগুলো চাই। জিরোগুলো না থাকলে কিন্তু আমার চলবে না, জিরো থাকতেই হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমাকে জিরোগুলো যদি আনতেই হয়, তাহলে আমাকে সেলটা ফরম্যাট করতে হবে। তো সেল ফরম্যাট করার জন্য আমাকে চলে যেতে হবে ফরম্যাট অপশানে। ফরম্যাট অপশান থেকে চলে যেতে হবে আমাদের ফরম্যাট সেল অপশানে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফরম্যাট সেল অপশানে চলে যাব। তো এখানে ফরম্যাট থেকে ফরম্যাট সেল অপশানে যেতে পারবো। এছাড়াও তুমি এই সেলের মধ্যে যদি রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে দেখো এখানে ফরম্যাট সেল বলে একটা অপশান দিয়ে দিচ্ছে। তো ওই ফরম্যাট সেল অপশানে ক্লিক করলে তোমার দেখবে এখানে একটা ফরম্যাট সেলের ডায়লগ বক্স চলে আসবে। তো ফরম্যাট সেলের যে ডায়লগ বক্সটা চলে এলো, এই ফরম্যাট সেলের ডায়লগ বক্সের মধ্যে দেখবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে। এই ক্যাটাগরি কি ক্যাটাগরি সব আমরা আস্তে আস্তে জানবো। তো আজকের কিছু ক্যাটাগরি আমি তোমাদের অ্যাডভান্স ক্যাটাগরি আমি পার্টে শেখাবো, পার্টে সবই শেখাবো আগে পরে। তোমরা প্রত্যেকটা ভিডিওগুলো দেখতে থাকবে, সেটা আগে পর না হতে পারে, আগে পরে হতে পারে। তো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। তো এখানে আমাদের ধরে নাও চেক নাম্বার ইনপুট করতে হবে, 4টে শূন্য, 4টে ডিজিট, 4টে শূন্য এবং 4টে সংখ্যা সবগুলো। তো এখানে কি করতে হবে? আমাকে এই সেলের মধ্যে ফরম্যাট দিয়ে দিতে হবে 1 2 3 4, 4টে শূন্য এবং 4টে সংখ্যার জন্য 4টে শূন্য, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তো এবার আমরা করে দিলাম এখানে ওকে। তো এই সেলটা আমার ফরম্যাট হয়ে গেল। এইবার আমি এখানে লিখছি 2 3 6 2, এন্টার। দেখো শূন্যগুলো এখানে চলে এসছে। তো একটা কথা বলি, এই যে শূন্যগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সেলের এই সেলের মধ্যে দেখাচ্ছে, কিন্তু সেলের মধ্যে শূন্যগুলো নেই। তোমরা দেখো ফর্মুলা বারে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যা তোমরা সেলের মধ্যে লিখবে ফর্মুলা বারে দেখতে পাবে, এবং ফর্মুলাগুলো ফর্মুলা বারে দেখতে পাবে। দেখো এখানে আমি যে কাজটা করেছি সেটা কিন্তু সেলের মধ্যে রিপ্রেজেন্ট করছে, শো করছে, কিন্তু ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু প্রিন্টিংয়ের জন্য তোমার কাছে ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু এখানে দেখছে না, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু আগের টিউটোরিয়ালে, আগের অ্যাডভান্স এক্সেলের যে পার্ট 1-এ আমি যে শিখিয়েছিলাম, সিঙ্গেল কোটেশান মেরে তুমি যদি 2 3 6 2 লেখো এবং এইটাকে যদি এখান থেকে এররটাকে রিমুভ করে রাইট সাইডে করে দাও, তাহলেও একই রকম এর মতোই কিন্তু দেখতে লাগবে। এবং এর আগে যদি তুমি শূন্য অ্যাড করে দাও, তাও নিয়ে নেবে, কারণ ওটা তো টেক্সট ফরম্যাট। এর আগে তুমি 4টে শূন্য দিয়ে দাও, 4টে শূন্য দিয়ে দিলে এটা কিন্তু নিয়ে নিল।
কিন্তু এই যে 4টে শূন্য নেওয়ার পরে যে দুটো একই দেখতে লাগলো, এই দুটো কিন্তু ভুল। কেন ভুল সেটা আমি আগের ভিডিওতে দেখেছি। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা বুঝতে পারবে। তো আমি আরেকবারও বলে দিচ্ছি। তো এই দুটো যে জিনিস, এইটা হচ্ছে নাম্বার হয়ে গেছে, এটা কিন্তু টেক্সট হয়ে গেছে। দুটো কখনোই একই নয়। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু সম্পূর্ণ নাম্বার। এখানে শুধু নাম্বারগুলো রয়েছে। আমি যদি এখানে ডবল ক্লিকও করি, দেখো নাম্বারই আছে, জিরোগুলো জাস্ট রিপ্রেজেন্ট করছে। এগুলো প্রিন্টিংয়ে আসবে কিন্তু এক্সেলের মধ্যে নেই। কিন্তু এখানে পুরোটাই টেক্সট ফরম্যাটে হয়ে গিয়েছে। যখন আমরা কোনো ক্যালকুলেশন করব, ধরো চেক নাম্বারকে কোনো আমরা ক্যালকুলেশনের মধ্যে ফেলবো, তখন কিন্তু এই ক্ষেত্রে আমার রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আসবে। কিন্তু এই ক্ষেত্রে রেজাল্ট ঠিকঠাক আসবে না, যেহেতু এটা টেক্সট। এক্সেল এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? তো এইটা আমরা করব না, আমরা সবসময় এইটা করব। আমাদের ফরম্যাট সেলের মধ্যে করলে কি হয়, এক্সেলের সেলের মধ্যে থাকে না, কিন্তু ওখান থেকে রিপ্রেজেন্ট করে। ওকে, আচ্ছা এবার দেখো, আমরা এইটার মতো ঠিক একইভাবে আমরা এখানে মোবাইল নাম্বারকে ফরম্যাট করব। এখানে আমরা মোবাইল নাম্বার ধরে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো 10টা নাম্বার লিখলাম এখানে দেখো, আমাকে যখনই আমি এখানে +9 1 অ্যাড করব, তখন দেখো আমার এখানে এরর চলে এসছে। কারণ এক্সেলের মধ্যে আমরা সবথেকে বেশি কটা সংখ্যাকে আমরা লিখতে পারি, আমরা 11টা সংখ্যা লিখতে পারি। তারপরে যদি আমরা একটা সংখ্যা দিয়ে দিই, তখন একটা এরর চলে আসে। ঠিক আছে, একটা ইন্টারনাল এরর চলে আসে। তো সেই এররটাকে রিজলভ করতে গেলে আমরা এক্সেলের সেলটাকে ফরম্যাট করব। আবার সেলের মধ্যে রাইট ক্লিক, ফরম্যাট সেল, কাস্টম। এখানে আমরা লিখে দেবো +9 1 স্পেস দিয়ে 10টা নম্বর, তাহলে 10টা শূন্য বসিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা শূন্য বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ওকে করে দিলাম। তো এবার এখানে শুধু নাম্বার বসিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো অটোমেটিক 9 1 কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখানে কিন্তু 9 1 নেই, ঠিক এইটার মতো 9 1 এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওটা ফরম্যাট সেল থেকে অ্যাড হয়ে যাচ্ছে। এবার এই ফরম্যাটটাকে যদি আমি নিচের দিকে টানলে দেখো, এখানে যদি আমি অন্য নাম্বার লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটাও দেখো হয়ে যাচ্ছে। এবার এইটাকে সিলেক্ট করে আমি ফরম্যাট পেন্টারটাকে নিয়ে যতগুলোতে টানবো, ততগুলোর উপর ফরম্যাট পেন্ট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এটাতেও চলে এসছে। ফরম্যাট পেন্টারের কাজটা কি, একটাকে সিলেক্ট করে যেখানে ফরম্যাট হয়ে আছে সেটাকে সিলেক্ট করে ফরম্যাট পেন্টার নিয়ে যখন আমি বাকিগুলোর উপর দিয়ে টানবো, সেগুলোও ফরম্যাট হয়ে যায়। তাহলে এটাই হলো ফরম্যাট পেন্টারের কাজ। ঠিক আছে, তো এবারে এই নাম্বারগুলো আমরা এরকমভাবে লিখলাম। আচ্ছা এবারে দেখো, ঠিক একই রকমভাবে ঠিক আমরা আধার নাম্বার কিভাবে লিখব, ঠিক সেই রকম আমরা যদি আধার নাম্বার আমাদের কত ডিজিটের হয়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এন্টার। দেখো এখানে এরর দেখিয়ে দিয়েছে। তার জন্য আমাকে এবার কি করতে হবে, ঠিক একই রকমভাবে ফরম্যাট সেল অপশানে চলে যাব, কাস্টম অপশানে চলে যাব, জেনারেল অপশানে চলে যাব। এখান থেকে হ্যাশ বসাবো 1 2 3 4 স্পেস 1 2 3 4 স্পেস 1 2 3 4, এন্টার। দেখো এবার আমি এখানে সংখ্যা লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো অটোমেটিক দেখো এখানে স্পেস নিয়ে নিয়েছে। এখানে দেখো স্পেস কিন্তু নিয়ে নিয়েছে, এবং আধার কার্ডের নাম্বারও এখানে বসে গেছে 4টে 4টে 4টে, অটোমেটিক স্পেস নিয়েছে। কারণ আমি এখানে কি ফরম্যাট সেলের মধ্যে দেখো প্রত্যেকটা স্পেস দিয়ে আমি করেছি। ফরম্যাট সেল এখানে দেখো অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে ফোন নাম্বারের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে দেখে নাও, যদি আমি এখানে কম সংখ্যক নাম্বার দিই, তাহলে সেটা কিন্তু জিরোতে কনভার্ট হয়ে যায়। তাহলে এই পদ্ধতিটাও আমরা করব না। আমরা কি পদ্ধতি করব, রাইট ক্লিক করব, ফরম্যাট সেল অপশানে যাব, এইখানে +9 1 কাস্টম ফরম্যাটে ক্লিক করার পর টাইপে যে +9 1 দিয়ে যে আমি সংখ্যাগুলো লিখছি, এগুলোকে আমি এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে আমি জাস্ট এখানে কয়েকটা হ্যাশ বসিয়ে দেবো, দিয়ে এন্টার মেরে দেবো। তাহলে কী হবে, এখানে আমি যতগুলি সংখ্যা বসাই না কেন, শুধু আমার +9 1 সাথেই দেখাবে, জিরোতে আর কনভার্ট হবে না। আমি 10টা লিখি 9টা লিখি, জিরোতে কনভার্ট হবে না। তাহলে কোনো সেলের মধ্যে যদি আমি 11টার বেশি সংখ্যা লিখতে চাই, তাহলে প্লেন সেইটাকে ফরম্যাট করতে হলে সেটাকে কি করতে হবে, কাস্টমে গিয়ে সেখানে
দুটো বা তিনটে হ্যাশ বসিয়ে দাও, দুটো বা তিনটে হ্যাশ বসিয়ে দাও। তাহলে এই সেলের মধ্যে দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা পর্যন্ত সংখ্যা আমরা লিখতে পারছি। ঠিক আছে, এবার এই সেলটাকে আমি ফরম্যাট পেন্টার দিয়ে এখানে করে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা পর্যন্ত সংখ্যাও লিখতে পারছি। ওকে, ঠিক আছে। তো পৃথিবীতে যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সব 15 ডিজিটের মধ্যেই হয়। এবারে তোমাদের একটা কথা বলি, এক্সেল কিন্তু 15টা ডিজিট লেখার পর যে সংখ্যাগুলো আমরা লিখব সেগুলো অটোমেটিক জিরোতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, ধরে নাও এই ফরম্যাটটাকে আমি এইখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ওই হ্যাশ লিখে যে ফরম্যাটটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এবারে আমি এখানে দেখো সংখ্যা লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো দেখো 15 মানে কত দূর হয়েছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 4-এর পর থেকে যতগুলো সংখ্যা আমি লিখেছি সব কিন্তু জিরোতে কনভার্ট হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, 9 4-এর পর যতগুলো সংখ্যা লিখেছি আমি এন্টার মারার সাথে সাথেই শূন্যতে কনভার্ট হয়ে যাবে। এন্টার, দেখো 9 4-এর পর যতগুলো সংখ্যা লিখেছি সব দেখো শূন্যতে কনভার্ট হয়ে গিয়েছে। এক্সেলের মধ্যে আমরা 15টা সংখ্যা আমরা লিখতে পারি, তারপর যা লিখবো হ্যাশ মারা থাকলেও সেটা কিন্তু জিরোতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যদি কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার না থাকে তো তুমি সেক্ষেত্রে কি করতে পারো, টেক্সট হিসাবে সেটাকে লিখতে পারো। কীরকম, একটা কোটেশন দাও, দিয়ে এবারে সংখ্যা লিখে দাও, কোটেশন দিয়ে তুমি সংখ্যা এখানে লিখে দাও, সেটা টেক্সট হিসাবে নেবে, কিন্তু তোমার সেলের মধ্যে সব হয়ে যাবে। এটা যদি তোমার একান্তই দরকার হয় তুমি এরকমভাবে করে দিতে পারো। তো এই কটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই রকমভাবে আমরা সেলের মধ্যে সংখ্যাগুলোকে আমরা ম্যানেজমেন্ট করব, এই রকমভাবে আমাদের করতে হয়। এক্সেলের সেলের মধ্যে যে সংখ্যাগুলো আমরা লিখব, এক্সেল এই সংখ্যাগুলোকে এরকমভাবে রিপ্রেজেন্ট করে। আমরা বেশিও লিখতে পারবো না, বেশি লিখলে আমাদের কিছু ফরম্যাট সেল থেকে করতে হবে, এবং আমরা কাজকে ছোট করার জন্য বা কাজটাকে ঠিকঠাক করার জন্য সেটাকেও আমাদের ফরম্যাট সেলের কিছু হেল্প আমাদের নিতে হয়। ঠিক আছে, তো এবারে এইগুলোকে আমি এখান থেকে ডান দিক করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। হ্যাভ আ নাইস ডে, জয় হিন্দ, বন্দে মাতারম।